আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। লাইভে আমি সচরাচর আসি না বা আমি কখনো কোনো সময় লাইভ করিনি। আজকে একটা ব্যাপার নিয়ে খুব দুঃখ প্রকাশ করতেছি। কারণ হচ্ছে আমাদের ফজলুর রহমান স্যারকে নিয়ে কিছু মন্তব্য করছে এক জানোয়ার বললেই না। ও হচ্ছে তাকে যুদ্ধ অপরাধী আখ্যা দিচ্ছে। এরপরে হচ্ছে যা তা বলে যাচ্ছে এবং কোন আবাল যে ওর ইন্টারভিউটা নিচ্ছে, সে কেমন শিক্ষিত লোক আমি সেই ব্যাপারটা এখনও বুঝতে পারতেছি না। ফজলুর রহমান সাহেব এদেশের ৭১-এর একজন মুক্তিযোদ্ধা, তাকে আমরা সম্মান করি। সে যেই দলেরই হোক না কেন, সে করুক আওয়ামী লীগ বিএনপি, তাতে কিছু যায় আসে না। তিনি সর্বোপরি দিন শেষে একটা কথাই আমরা জানি, তিনি একজন সম্মানী মানুষ এবং এদেশের জন্যে তিনি যে অবদান রেখেছেন সেটা ভোলার মতন না। কিন্তু শিক্ষিত নামের কিছু গণ্ডমূর্খ যারা রাজনীতিতে নাম লিখিয়ে তাদের নিজস্ব ফায়দা লোটার জন্যে, মূলত আর কিছুই নয়, তারা হচ্ছে বিভিন্নভাবে একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত করতেছে, কারো গলায় জুতার মালা পরাচ্ছে, কাউকে বাসা থেকে হেনস্থা করতেছে, কাউকে পিজন ভ্যান পর্যন্ত উঠাচ্ছে, যেগুলো দেখে আমাদের সত্যি হৃদয় কাঁপে। আমরা বলতে পারতেছি না, আমরা এদেশের নোংরা রাজনীতির সাথে খেলি না বা এদেশের নোংরা রাজনীতি আমরা করি না। বাট কথা হচ্ছে, এই যে ছেলেটা আজকে কথা বলল, ফজলুর রহমান সাহেব তৎকালীন সময়ে পাক বাহিনীদেরকে মারার কারণে তাকে নাকি যুদ্ধ অপরাধী করে বিচারের আওতায় আনা উচিত, এমন ধরনের মন্তব্য করে এবং করার পূর্বে আমার মনে হয় যে বা যারা এটার পিছনে ক্যামেরা ধরে এবং ইন্টারভিউ নেয়, এদেরকেও আইনের আওতায় আনা উচিত। জামাত ইসলামের ভূমিকা কী ছিল সেটা আমরা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা সকলেই বলছেন এবং জানেন। তারা এদেশ কখনোই চায়নি। তারা চেয়েছে ঊর্ধ্বতে কথা বলা, তারা চেয়েছে বাঙালি যাতে পাকিস্তানিদের পায়ের তলায় পিষ্ট হয়, সেটা আমরা জানি। তারা এখন যেভাবেই হোক না কেন, মুসলেকা দিয়া হোক আর দেশকে জাতিকে কথা দিয়ে হোক, তারা রাজনীতির ময়দানে আছেন এবং সংসদে যাচ্ছেন। তাদের বাকবিতণ্ড দেখে মনে হচ্ছে এদেশে তারাই অরিজিনাল মুক্তিযোদ্ধা ছিল এবং যারা মুক্তিযোদ্ধা ছিল তারা রাজাকার ছিল, এমন বক্তব্য তারা উপস্থাপন করতেছেন। সংসদকে তারা মাছ বাজারের ন্যায় তুলে ধরতেছেন এবং জাতীয় সংসদকে এখন সংসদ বলা যায়